ধরেন জনগণ ছিল যারা ভারতের লেবাটা চাটতে চাটতে মানে সুদূর লম্বা করে করাচি পর্যন্ত নিয়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, তো তারা মাফিয়া রকে দিয়ে এমন একটা খেলা খেললো যে ভাবছি আমরা জানতাম সবাই যে পাকিস্তান শোষণ করতো আমাদের আমাদের টাকা নিয়ে, আহ, আমাদের এপারের টাকা নিয়ে ওপারে ওরা ভালো কিছু করতো। তো ঠিক আছে, তো এটা অস্বীকার করি না। এর জন্য আন্দোলন করলে আমরা করতাম, কিন্তু আমাদের এই বাংলাদেশটা আলাদা হওয়ার পিছনে সম্পূর্ণ ভারতের আহ, কুচক্র র, মাফিয়া র, এরা ওই কিছু সেনাবাহিনীর অফিসারদের দিয়ে এই কাজটা সার্থক করছি। করার পরে তো এটা সবাই বিচক্ষণ, অনলাইনের যুগ, সবাই দেখেন। তো তারপর আমাদের দেশটা যুদ্ধ হলো, সাধারণ বাঙালি যুদ্ধ করলো, স্বাধীন হলো। কিন্তু পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা পাইলাম, তো সেই দলিলটা পাইলাম না। সেই দলিলটা তখন হারামখোরের বাচ্চারা সেই দলিলটা আহ, ওরা নিজেদের কাছে রেখে দিয়েছে। হ্যাঁ, এতই যখন বাংলাদেশ ভালো লাগে, তো ব্রিটিশদের কাছ থেকে দেশ ভাগ করার সময় কেন কলকাতার মতো, আসামের মতো বাংলাদেশটাকে আহ, নিয়ে নিলি না? তারা তখন বলতি যে না, এটা আমাদেরই ভূখণ্ড, এটা আমাদের মাঝেই থাক। তখন আমরা আহ, হয়তো ভারতে থাকলে থাকতে পারতাম। যাক, না হয়েছে ভালো হয়েছে, আমরা গোমূত্রখোর জাতির সাথে এক হয়ে না থাকার জন্য আল্লাহ তাআলাকে অশেষ মেহেরবান। তো এখন কথা হচ্ছে, এখন আমাদের এই যে সরোয়ার্দির বডিগার্ডের মেয়ে, আহ, তারা দুইটা বোন নির্বাসিত ছিল, থেকে সেখান থেকে রড ট্রেনিং প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসে, তো তারা যখনই ক্ষমতায় আসে তখনই ভারতের লেওড়াটা চাটতে চাটতে শুধু লম্বা করে ঢাকা পর্যন্ত নিয়ে আসে। তো এবার এমন চাটা চেটেছে, তো সেটা ঢাকা নয়, চিটাগাং পর্যন্ত নিয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে, কোনো কাজ হয় নাই। আহ, সবাই একটু দেশটাকে একটু একটু ভালোবাসেন। আপনি আজকে ভালো আছেন, তো সেই জন্য আপনি কিছু করবেন না, চুপ থাকেন। দেখেন, আপনার আগামী প্রজন্ম আছে, হায়াত মত কখন হয় আপনি বলতে পারবেন না। তো আপনার আজকে যদি একটা কিছু হয়ে যায়, তো আপনার আগামী ভবিষ্যৎ কার কাছে রেখে যাবেন? এই হারামখোরদের কাছে? সেটা আপনার মহা ভুল হবে। আহ, আমাদের কি বলবো আসলে, সবাই সবকিছু বোঝেন। দেখেন, এই আন্দোলনে আহ, অনেক মা বাবা, অনেক গার্জেন তাদের সন্তানদের আসতে দেয় নাই। তারা তারা জানতো
আসলে আবেগটা ধরে রাখতে পারলাম না। আমি দুঃখিত। দেখেন, আমি খুব মধ্যবিত্ত ঘরের একটা সন্তান। তো আমার বাবাও মুক্তিযুদ্ধের। তো আমাদের এখানে আমাদের বাসাইলে, আমাদের টাঙ্গাইল বাসাইলে, তো এখানেও আমার বাবা মুক্তিযোদ্ধাদের অনেকভাবে সহযোগিতা করেছে। তাদের খাবার দিয়েছে, ইনফরমেশন দিয়েছে। তো সেই জন্য তো ওনাকে অনেকবার বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেওয়ার জন্য, তো উনি নেয় নাই। তো একটা কথাই ছিল ওনার বলা, বলতো যে দেশের জন্য কাজ করছি, তো দেশটাই তো পাইছি, এর বিনিময়ে আর কি লাগবে।